বাসন এখানে রাখা আছে বাবান। এই যে এখানে রয়েছে, নিজে নিজেই পুজো দিচ্ছে, আমি বলিনি। বাবাকে নিয়ে এসছে, দেখো নিজেই বসে যত্ন করছে। ওই যে ফুল ওপরে আছে, ফুল নিয়েছো? চন্দন বেটে দেবে। হ্যাঁ, গপু ভাইকে পড়িছ? এই যে এখানে রয়েছে বাসনগুলো, কিন্তু অল্প তেল দেবে। তো পাব্বান ওইদিকে পুজোটা দিচ্ছে, তো আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে। তো এইদিকে দেখো জামা কাপড় আমি মিলতে হবে, কিন্তু এখনও স্নানই করিনি। জামা কাপড় মিলে আস্তে আস্তে বাবানের পুজো দেওয়া কমপ্লিট। তো আমি এদিকে পয় পরিষ্কার করে দিয়েছি, স্নান টান করে এসে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরের ঘর মুছে সব পরিষ্কার করে দিয়েছি। তো এদিকে বাবান প্রচুর পরিমাণে টায়ার্ড, মানে ও পুজোটা দিয়েছে তাই জন্য ও প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছে। বললাম তুমি শো, আমি খাবারটা নিয়ে আসছি। তো নিচ থেকে খাবার নিয়ে আসলাম। আলু সিদ্ধ, নুন, কাঁচা লঙ্কা, এটা আমার। এটা হচ্ছে বাবানের চালতার ডাল, বাঁধাকপি, ঘি, আলু সিদ্ধ, নুন, পাঁপড়। তো যাই হোক, ওর পড়াশোনা থাকে, তোমরা সবাই জানো। তো এখন স্কুলে নেই, আন্টির পড়া আছে, এখন অতটা পড়ার চাপ নেই। তো ফাইনালি সন্ধ্যেটা আমি দিয়ে নিয়েছি। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে দেওয়ার পরে দেখো, শুট করার আগে ওষুধটা খেতে ভুলে গেছি, এখন কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে নিয়েছি। খেয়ে দেবো ওষুধ। ঠান্ডার ওষুধ এটা একটু খেয়ে নিয়েছিলাম। তো দাদাভাই সিঙ্গারা এনে দিয়েছিল, হাফ খেয়েছি, হাফ ওষুধটা খেতে ভুলে গেছিলাম, ওষুধ খেলাম। ঠিক আছে, তো এবার গোছাবো এগুলো। তোমরা দেখতেই পারছো, শরীর কিন্তু আমার একদম ভালো নেই। আজকে দুপুরে বীভৎস পরিমাণে পেটে যন্ত্রণা ছিল, প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছি। তো একটা জিনিস দেখাই, দেখো টক দই এনে দিয়েছে, টক দই খাবো। আর এটাও দেখো, এতদিন অ্যান্টিবায়োটিক খেলাম, আজকে আবার গোটা অ্যান্টিবায়োটিক নিয়ে এসছি। কী করবো বলো, এত পরিমাণে ঠান্ডা এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। নাক মুখ মানে এখান থেকে পুরো যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে। ঠান্ডার ওষুধটা খেলাম, দেখলে তোমরা, ওটাও শেষ হয়ে গেছিলো। ওটা কিছু খেতে হয়, তো আমি শ্যুট করার আগে খেয়ে নিয়েছিলাম, তারপর শ্যুট করার পরে ওষুধটা খেলাম। তো এটা 10টার সময়, এটা এখন না, এটা অ্যান্টিবায়োটিক, এটা খাওয়ার আধ ঘন্টা আগে। তো পেট এত পরিমাণে গরম হয়ে গেছে। তো দাদাভাই দেখো আজকে টক দই এনে দিয়েছে, তো এই টক দইটা খেয়ে নেবো। প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো। তো চলো, খাবারে কি রয়েছে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এবার খাবারের পালা। রাত্রিরের খাবারে কি কি ছিল দেখো, রুটি, জিলেপি, স্যালাড, ডাল, ভাত, আর এদিকে ছোলার ডাল, আর এদিকে বাঁধাকপি। ভাতটা কিন্তু আমার, তো আমি অতটা ভাত খাবো না, আমার আর বাবানের দুজনের ভাত। আর এদিকে নাড়ু, এটা শাশুড়ি মা বানিয়েছিল নাড়ুটা। সব কিছুই খাবার দাবার ছিল এইগুলো। তো সকাল সকাল ছাতু আর টক দইটা ছিল আমার, আর বাবানের ছিল টক দই আর বিস্কুট। বাবান কিন্তু এই দুটো কম্বিনেশন করে খেতে ভালোবাসে, তো আমার এই দুটো জিনিস ভালো লাগে, তো বাবানের ওইটা ভালো লাগে। তো যাই হোক, ফার্স্টেই বলি, তো দেখো আমার ভিডিও করার কারণ, তোমরা ভাবছো কিসের জন্য। তো আমি সত্যি বলছি, আজকে মন থেকে বলছি, আমি কারোর কাছ থেকে নেওয়ার থেকে আমি দিতে বেশি প্রেফার করি, মানে আমার দিতে খুব ভালো লাগে, আমি জানি না কেন। তো মাছিকে দেখতেই পারছো, ওর কিন্তু মা নেই, বাবা নেই, ও কিন্তু প্রায় আমাদের বাড়িতে যখন আসে 1 মাস 2 মাস 3 মাস এরকম করে থাকে। তো যাই হোক, দেখো মানুষ থাকলে খেলে পড়লে তো কিছু, এই লাইটগুলো দেখছো, এইগুলো দাদাভাই লাগাবে বাড়িতে। তো আমার না প্রচুর পরিমাণে ইচ্ছে, তো দেখো সংসারে যাই হোক, তো অসুবিধা সেরকম একটা নেই, কিন্তু আমার ইচ্ছে গরিব দুস্থ মানুষদের পাশে আমি দাঁড়াবো। তোমরা যদি আমাকে না আমার পাশে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো তোমরা এতদূর সাপোর্ট করেছো বন্ধুরা, তোমরা আরও আমায় প্রচুর প্রচুর সাপোর্ট করো, যা মানে আমি কোনো মানুষের জন্য কিছু করতে পারি, আমার প্রচুর পরিমাণে করার ইচ্ছে।
যদি ভগবান আশীর্বাদ দেয় আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আমি এটা পূরণ করতে পারবো। এটা আমার অনেক দিনের ইচ্ছে। তো প্লিজ তোমরা চ্যানেলটা সবাই মিলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি কারোর জন্য কিছু করতে পারি। তো আমার খুব 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 মন থেকে বলছি, প্রচুর পরিমাণে তোমরা আমার ফার্স্ট আর্নিংটা দেখতেই পারবে যদি কোনো দিন করতে পারি। তো আমি কি করি তোমরা দেখতেই পারবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।